গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। মির্জাফর, হ্যাঁ গো, মির্জাফরের দেশ একদম ভরে গেছে। ওই মির্জাফর তো নাম করা ছিলই, তার সাথে সাথে আরও প্রচুর প্রচুর মির্জাফর। ঘরে 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 মির্জাফর। কী করবো বলো, আমরা এই মির্জাফরদের সাথেই আমাদের থাকতে হয়, দিন রাত্রির কাটাতে হয়। গড়ে শত্রু বিভীষণ, সে বিভীষণ তো আছেই, তার সাথে সাথে মির্জাফরও আছে। সত্যি পায়ে পায়ে মির্জাফর এখন। আর রোহন, রোহনের তো আরও বেশি, তাই না রোহন? হ্যাঁ, রোহনের তো প্রচুর মির্জাফর বন্ধু। তো সেগুলো তো আমরা চোখের ওপর দেখেইছি, কিছু করার নেই। শুধু বন্ধু না, ভিউয়ার্সও আছে। তো যাই হোক, রোহন আর লিসানের পরিবার সবাই মিলে গেছে মুর্শিদাবাদ বেড়াতে। আর ভীষণ ভালো লাগছে, এত সুন্দর করে এক একটা পার্ট তুলে তুলে দেখাচ্ছে লিসান। সত্যিই ভালো লাগছে। মির্জাফরের পুরো ফ্যামিলির কবর এত ভালো লাগলো দেখতে। কবর ভালো লাগলো না, জায়গাটা এত সুন্দর লাগলো। কবর মানেই তো মানুষের মৃতদেহর ব্যাপার, মৃত্যুর ব্যাপার, সেইটা আলাদা কথা। কিন্তু মির্জাফরের পুরো ফ্যামিলি 1100টা ওপরে প্রায় কবর আছে। বিশ্বাস করো, আমি এই জায়গাগুলো দেখিনি, আর দেখলেও আমার বোধহয় মনে নেই। ওটা আমি হয়তো বিয়ের আগে যখন গেছিলাম তখনকার হয়তো গেছিলাম কিনা আমার তাও মনে নেই। মানে আমার স্মৃতিশক্তিতে নেই এই এই জায়গাগুলো, যেগুলো ওরা দেখাচ্ছে তুলে তুলে, সেই জায়গাগুলো আমার কিন্তু একদম মাথায় নেই। না হলে আমি এই হাজারদুয়ারি দেখেছি, বিমান বলছি, বা এই কী বলে ওটাকে, কামান, বিমান বলছি, সরি, কামান। ওই বড় কামানটা মনে আছে, তারপর গোলাপ বাগান মনে আছে, তারপর একটা নদী আছে, সেই নদীটার কথা মনে আছে। এরকম কিছু 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 মনে আছে, বিশ্বাস করো। আর দুবারই গেছি, দুবারই আমি ওই ভুলভুলাইয়া, মানে ওই হাজারদুয়ারিটা ঘুরতে ঘুরতেই তো সময় চলে যায়, তাই না? তো সেই রকমই ওই জায়গাগুলো দেখেছি। কিন্তু এই 1100টা মানুষের কবর, বাপরে বাপ, কত বড় জায়গা জুড়ে কবর। মুসলিমদের ব্যাপার, কিন্তু দেখেছো কত দেবদেবীর মূর্তি ওখানে? কি অদ্ভুত লাগছিল না? সমস্ত দেবদেবীর মূর্তি আছে। তার মানে হিন্দুদের দেবদেবীদের পুজোও তারা সেই সময় করত, তাই না? মির্জাফরের বাড়ির লোকজন বা শাহজাহানের বাড়ির লোকজন যারা ছিল, তারা কিন্তু হিন্দু দেবদেবীর পুজোও করত। এটা থেকে প্রমাণ হয়। নাহলে কত বড় জায়গা জুড়ে প্রত্যেকটা ঘরে আলাদা 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 করে করে ঠাকুর, এটা কিন্তু ভাবা যায় না। না, মুসলিমদের বাড়িতে হিন্দু ঠাকুর থাকবে, এটা ভাবা যায় না। কিন্তু এখানে দেখলাম অনেক ঠাকুর, অনেক গণেশ ঠাকুর, তারপর হনুমানজি, তারপর আরও কত ঠাকুর। পুরোটা তো পরিষ্কার করে দেখা যাচ্ছিল না, কিন্তু প্রচুর ঠাকুর। খুব ভালো লাগছিল। আর এত সুন্দর করে ওই ভদ্রলোক বোঝাচ্ছিলেন, যিনি গাইড ছিলেন, খুব ভালো করেই বোঝাচ্ছিলেন। আরেকটু ভালো করে যদি লিসান আরেকটু ভালো করে ব্যাপারটাকে একটু বড় করতো ভিডিওটা, তাহলে খুব একটা ক্ষতি হতো না। ওরা ওই 12-14 মিনিটের ভিডিওর ওপরে তো আর যায় না, সেই জন্য। ওটা যদি 20 মিনিটের ভিডিও হতো, তাহলে আরও অনেক কিছু আমরা ভালো করে দেখতাম। 20 মিনিট 22 মিনিটের ভিডিও হলে কোনো অসুবিধা হয় না। ওই ভিডিওগুলো যেগুলো আর কি বেড়াতে যাওয়ার ভিডিও, মানুষ দেখবে সেই জায়গাগুলো, সেটা যদি ওইটুকু ওইটুকু করে দেখায়, তাহলে কি আর মন ভরে? বলো দেখি তোমরা। এই যে ঠাকুর দেবতাগুলো দেখাচ্ছিল স্যাট স্যাট করে একটু একটু করে ঘুরিয়ে, বলছে আমি যদি এখানে ভিডিও করি তাহলে একটা দিন গোটা লেগে যাবে ভিডিও। অবশ্যই লাগবে, কিন্তু 20-22 মিনিট করে একটু ভিডিওগুলো করলে আরেকটু ভালো করে আমরা বিস্তারিত দেখতে পেতাম। ওই যে ফাঁসি দেওয়ার ঘরটা দেখাচ্ছিল, ওই যে কারাগারটা দেখাচ্ছিল, এই জায়গাগুলো যদি আরেকটু ভালো করে বিস্তারিতভাবে দেখাতো, তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারতাম। তখনকার দিনের যে এই যে জেলখানায় ঢুকিয়ে রেখে দিত, মানে বন্দিদেরকে, যারা অন্যায় করতো তাদেরকে যে জেলখানায় ঢুকিয়ে রাখতো, কারাগারটা আর কি, তারপর ফাঁসি দেওয়ার যে দড়িটা, এই জায়গাটাকে যদি আরেকটু ভালো করে বিস্তারিতভাবে দেখাতো, আর ওনার মুখ থেকে একটু ভালো করে শোনাতো না, আমার মনে হয় আরও ভালো হতো ব্যাপারটা। এত ফাস্ট কিন্তু দেখালে না কিছু বোঝা যাচ্ছে না ভালো করে। আর একটু শান্ত করে ভালো করে ব্যাপারটাকে দেখাও। প্রত্যেকটা জিনিসকে যেমন দেখাচ্ছ, সেরকম একটু বিস্তারিত দেখাও। ওই 14 মিনিট হয়ে গেছে বা 12 মিনিট হয়ে গেছে, প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিও, ওটা কোনো ব্যাপার না, আমরা কিন্তু সেটাও দেখব। ওটা যদি 20-22 মিনিটের ভিডিও হয়, আমরা কিন্তু সেটাও দেখব, এবং পুরোটাই দেখব। কারণ আমরা যে জায়গাগুলো জানি না, দেখিনি কোনো দিন, আমার মতন প্রচুর মানুষ আছে সে জায়গাগুলো দেখেনি, তারা কিন্তু বিস্তারিতভাবে যদি এই গাইডের মুখ থেকে শুনতো, তাহলে মনে হয় আরও ভালো লাগতো, আরও ভালো লাগতো, যেটা কিন্তু হলো না।
তারপরে যে বাইজির নাচ করতো 6 ফুটের ওপর লম্বা, সেই ফটোটাকে একটু ক্লোজ করে এনে দেখানো, সেটাও ভালো করে দেখানো গেল না। তারপরে হচ্ছে ওখানে আরও রাজা টাজাদের ছবি টবি ছিল, সেগুলোও দেখানো হলো না। তারা কারা, তারা শাহজাহানের কে ছিল বা কী, সেসবটাও দেখানো হলো না। তো কী আর করা যাবে। তারপরে হচ্ছে গরম গরম আর গরম। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই শাহজাহান বলছি, সরি ভুলে গেছি, সিরাজদৌল্লা। দেখেছো মাঝে মধ্যে ভুলভাল বলে ফেলি, বয়স হয়েছে না, তোমরা কিন্তু কিছু মনে করো না। সিরাজদৌল্লা, তো সেই সিরাজদৌল্লার বাড়ির আর চারপাশটা আরেকটু ভালো করে দেখালে ভালো লাগতো। ওই যে মন্দিরটা দেখালে, যে মন্দিরের ওপরে পদ্ম ফুলের ইয়েটা, যেদিক চারদিক থেকে দেখলে সবই একই রকম লাগে, ওইটাকে একটু ভালো করে ক্লোজ করে দেখানো। ঠিক সেইভাবে কিন্তু ভিডিওগুলো করতে পারছো না লিসান, পরিষ্কার বললাম। কারণ যেটা ভালো লাগবে সেটা বলবো, যেটা খারাপ লাগবে সেটা অবশ্যই বলবো। আমি বলবো সময়টা একটু বাড়ালে কোনো ক্ষতি নেই। ওই ছোট ভিডিও করলে না মানুষের মনের মধ্যে পুরো ব্যাপারটা যাচ্ছে না। আমরা যারা ভিডিও দেখি, দেখে যে বলবো আমরা কি করে বলবো, সেই ভিডিওটা দেখে এই কথাগুলো ছাড়া কিছু বলতে পারছি না। ওই যে গম্বুজটা দেখাচ্ছিল, যার মাথায় পদ্ম ফুলের মতন ওই লাল লাল পতাকা লাগানো, এই লাগানো, ওটা সম্পর্কে একটু বলা, ওটাকে একটু চারপাশ দিয়ে ভালো করে দেখানো, কিছুই হলো না। তারপরে হচ্ছে গিয়ে ওই ফাঁসির জায়গাটা ভালো করে দেখানো হলো না। যে জায়গাটায় ওই বাইজিটা নাচ করতো, সেই জায়গাটাকে দূর থেকেই দেখানো হলো, 4টে স্তম্ভ, পিলার, ব্যাস ওইটুকুই। উনি ওইটুকু বললো, ব্যাস সেইটুকু। কিন্তু পুরো জায়গাটাকে কিন্তু আমাদের কাছে ভালোভাবে দেখা হলো না। মির্জাফরের যে পুরো ওই জায়গাটা যে মানে একটা নাম করা জায়গা, সেটা একটু ভালো করে আমাদের কাছে তুলে ধরলে ভালো হতো। পার্ট পার্ট করে দেখাচ্ছ, ভালো লাগছে, সেটা ভালো লাগছে, কিন্তু আমি বলবো যে আরেকটু সময়টা নিয়ে, সময়টা একটু বাড়িয়ে জিনিসগুলোকে পুরোটা দেখানোর চেষ্টা করো, তাহলে আরও ভালো লাগবে। আর তার মধ্যে রোহন তো একবার মাঝখানে রেগেই গেল, হ্যাঁ মির্জাফর মির্জাফর কি না, তারা ছবি তুলতে দেবে না। না আসলে এটা এখন তো সরকারের অধীনস্থ ওই জায়গাটা, অনেক জায়গা আছে যেখানগুলো ক্যামেরায় বন্দি করা যাবে না। অনেক জায়গা এরকম পৃথিবীর বহু মানে আমাদের ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরায় তুমি ছবি তুলতে পারবে না। বাইরে থেকে ছবি তোলো, কিন্তু ভেতরে তুমি ক্যামেরা অ্যালাউ করতে পারবে না। কিছু করার নেই, মানতেই হবে। তো মির্জাফরের দেশে গেছো আর মির্জাফর পাবে না, তা কি বললে হয়? নিজের বাড়ির পাশেই তো মির্জাফর, তাহলে ওখানে পাবে না, তাহলে বললে হবে? তো বলছে যে ছবি তুলতে দেবে না, আমরা কি করব, আমরা ছবি তুলে তোমাদের দেখাতে পারবো না, ভিডিও করতে দেবে না। তার মধ্যে হচ্ছে টিকিট, সব জায়গায় ঢুকতে গেলে এখন টিকিট টিকিট টিকিট, একটা ব্যবসার জায়গা করে ফেলেছে, তাই না? আমরা যাব একটা দর্শনীয় স্থান দেখতে, একটা ঐতিহাসিক জায়গা, সেটা দেখতে যাব, তার জন্য টিকিট। আসলে টিকিটটা করেছে রক্ষণাবেক্ষণ তো করতে হয় না, এই যে একটা ঐতিহাসিক জিনিসকে ঠিক করে দেখানোর জন্য, মানুষের কাছে ঠিকভাবে দেখানোর জন্য, যে মানে জিনিসগুলোকে ঠিক করে রাখতে গেলে একটা খরচ আছে, আর সেই খরচটা আমাদের থেকেই নেয়, কী আর করা যাবে বলো? তো সেই জন্য টিকিট, তবে টিকিটের দামগুলো বড্ড বেশি, বড্ড বেশি। ওই 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে নিলে তাও ঠিক আছে, 70 টাকা না কত টাকা করে যেন বলছিল। তো যাই হোক, সেটা খুব মানে বাজে ব্যাপার। একটা ফ্যামিলি থেকে যদি 100 জন যায়, তো 100 × 70 বলো দেখি কত টাকা সম্ভব? তো এরকম উল্টো পাল্টা মানে ব্যবসা ফেদে বসেছে সব জায়গাতেই, এখন ব্যবসা, সব কিছু নিয়ে ব্যবসা। তো ভালো লাগছে, সোনামাও বেশ এনজয় করছে, তার সাথে সাথে রোহনের ছোটো ছেলেকে দেখতে পাচ্ছি। বড় ছেলেকে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, খুব সম্ভবত পাইনি, দেখলেও চিনতে পারিনি হয়তো, কারণ ও তো একটু লম্বা টম্বা, ওই জন্য চিনতে পারিনি, কিন্তু ছোটো ছেলেকে চিনতে পারছি। সোনামাকে কিন্তু ছোটো ছেলেটা খুব গাইড করে করে নিয়ে যাচ্ছে। এগুলোকেই বলে ভাই বোন, ছোটো থেকে একসাথে বড় হওয়ার কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, তাই না? তবে মাঝখানে লাস্টে একটা জায়গা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সোনামার কোলে রোহন, মানে মেয়ের কোলে পাপা শুয়ে একটু রেস্ট নিচ্ছে, এই জায়গাটা খুব ভালো লেগেছে। সোনামা তো সবসময় তার পাপার কোলেই থাকে, তাই না? আজকে পাপার কোলে, পাপা সোনামার কোলে, এটা কিন্তু খুব ভালো লেগেছে, মনটা ছুঁয়ে গেছে। আর কি সুন্দর করে মাথায় এরকম করে করে ঘুম পাড়িয়ে দিচ্ছে, চুমু খাচ্ছে,
ওর ওর মধ্যে না একটা আলাদা মায়া আছে, জানি না কেন। ওর চোখ দুটোর মুখটা এত মায়াবী, মানে তোমরা যারা দেখোনি ওকে সামনে থেকে বুঝতে পারবে না। তোমরা ক্যামেরাতে দেখে ভিডিওতে দেখেই এত ভালোবাসো, সামনে দেখলে যে তোমরা কি করবে। আমি তো সামনে থেকে দেখেছি, কোলে নিয়েছি, আদর করেছি, আমার কোলে ঘুমাতে ঘুমাতে গেছে। সত্যি করেই বলছি, ওর মুখ মানে ও যে মানে একটা ভগবানের দূত মনে হয়, যেন ও একটা পরী এসেছে মনে হয় সোনামা। সত্যি সোনামাকে দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। যারা সোনামাকে সামনে থেকে দেখেছে তারা জানো তো কি মিষ্টি একটা মেয়ে। মারিয়ামও খুব মিষ্টি, খুব বুদ্ধিমতী মেয়ে একটা, কিন্তু মারিয়াম এই ভিডিওতে এই বেড়াতে যেতে পারেনি, কি আর করা যাবে, তার বাবা মা আসেনি বলেই হয়তো লিসান আর ওকে নিয়ে আসতে পারেনি, কারণ ও তো ছোটো, কান্নাকাটি করে যদি বাবা মার জন্য, বেড়াতে গিয়ে বেড়ানোটা মাটি হয়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু লিসান আর রোহনের চোখে বেশ ভালো করে আমরা কিন্তু মুর্শিদাবাদ ঘুরছি, তাই না? এরপরে মনে হয় লালবাগ টালবাগ যাবে, এরপরেই হয়তো আর খানিকক্ষণ বাদেই হয়তো ওর ভিডিওটা চলে আসবে। আমার ভিডিওটা যখন যাবে তার আগেই হয়তো ওর থার্ড পার্টও চলে আসবে, কারণ আমি সকাল থেকে করতেই পারি না ভিডিও। একে নিয়ে স্কুল যাওয়া আসা, নেওয়া দেওয়া, তারপর ঘরের কাজ, এইসব করতে করতে আমার ভিডিও দেওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে খুব। তো চলো, যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, লিসানদের মতন ছোট 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 ভিডিও করব। তো চলো, এইটুকুনি বলবো। বাবা আর মেয়ের এই লাস্ট এইটুকুনি দেখে মনটা সত্যি জুড়িয়ে গেছে। এইরকমভাবেই তোমরা একে অপরকে জড়িয়ে থেকো। কোনো অশুভ শক্তি, কোনো মির্জাফর যেন এই মানে এদের দিকে দৃষ্টি না দেয়। চোখ একদম আমরা গেলে দেবো তাদের, তাই না? মির্জাফররা খুব সাবধান। আমাদের সোনামা আর রোহনের দিকে কিন্তু ভুল করেও তাকিও না, ভুল করেও তাকিও না, কারণ আমরা এতজন রয়েছি, একদম চোখ খুবলে নিয়ে চলে আসবো। পাপার মুখের হাসি আর মেয়ের মুখের হাসিটা দেখলে মন জুড়িয়ে গেছে না? কার কার মন জুড়িয়ে গেছে কমেন্ট করবে আমাকে, যে হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো। পুরো ভিডিওটার মধ্যে শেষটুকুনি একদম মন ছুঁয়ে গেছে। সোনামার কোলে তার পাপা শুয়ে ঘুমানোর, মানে শুয়ে রেস্ট নিচ্ছে, কি ভালো লেগেছে। চুম খাচ্ছে, আদর করছে, ঘুম পাড়াচ্ছে। সত্যি মেয়েরা এরকমই হয়। মেয়েরা খুব মানে লক্ষ্মীও যেমন হয়, তেমন বাবার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা মেয়েদের থাকে। ছেলেদের যেমন মার প্রতি থাকে, মেয়েদের সেরকম বাবার প্রতি থাকে। খুব ভালো লেগেছে। রোহন, খুব গরমের মধ্যে তোমরা কিন্তু ঘুরছো, মানে খুব ডাব ভাব এসব একটু তোমরা খাও, ফলের রস এইগুলো কিন্তু খাওয়া বন্ধ করো না, কারণ তোমার শরীর কিন্তু এখনও ভালো হয়নি। তার সাথে সাথে সোনামাও প্রচণ্ড রোদ্দুরে ঘুরছে, ওখানে কিন্তু ভীষণ রোদ। ওকে একটা টুপি পরিয়ে দাও, তাহলে ওর মাথাটা অন্তত রোদ্দুরের হাত থেকে বাঁচবে, মুখটা রোদ্দুরের হাত থেকে বাঁচবে। জানি না তোমরা ফিরে চলে এসেছো কি না, দুদিনেরই তো বেড়ানো থাকে ওটা, তার বেশি তো থাকে না। যখনই এবার থেকে রোদ্দুরে বেরোবে ওকে একটা টুপি পরিয়ে দেবে, তাহলে ওর মুখটাও গার্ড হবে, মাথাটাও রোদ্দুরের হাত থেকে বাঁচবে। আর ওই ফুল প্যান্ট, বাপরে বাপ, কী আর বলবো, রোহনের তো এরকমই বুদ্ধি। চলো, আর কি বলবো, পাপা হয়েছে, মেয়েকে যেরকম করবে সেরকমই। আমরা কি বলার, আমরা হচ্ছি দর্শক, তাই না? আমরা যেটা ভালো লাগবে সেটা বলবো। শোনা না শোনা সবটাই রোহনের ওপর নির্ভর করে। চলো, এটুকুনি বলার ছিল। ভালো লাগছে। তবে রোহনকে, এই লিসানকে আবার বলবো, লিসান একটু বড় করে করো ভিডিওটা। এইরকম খাপছাড়া খাপছাড়া করে চলে গেলে কি আর ভিডিও বোঝা যায়? আর একটু ভালো করে করো, আর একটু বড় করো। 20 মিনিটের ভিডিও করলেও অসুবিধা নেই, আমরা সবাই দেখবো। তো চলো, এটুকুই বলার ছিল। টাটা।